আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের জন্য আজকে কাতলা মাছের রেসিপি শেয়ার করব। এখানে আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি। এরপর সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর মধ্যে ঝাল মশলাগুলো সব মাছের গায়ে লেগে যাবে, এতে খেতে ভালো লাগবে। 10 মিনিট পরে ফিরে আসছি। চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পরে যখন ফ্রাই প্যানটা গরম হয়ে আসবে সেই অবস্থাতে আমি এখানে সাদা তেল পরিমাণ মতো দিয়েছি। এরপরে মাখিয়ে রাখা মাছগুলো এপিট ওপিট করে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে একইভাবে আরও একটি মাছের পিস আমি দিয়ে দেব, দিয়ে মোট 5 মিনিটের মতো ভেজে নেব। দূরে কিংবা কাছে, দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তা থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার রান্নার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সবার আগে আমার রান্নাটা আপনারা পেয়ে যাবেন। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে রাখবো। আর ওই মাছের তেলের মধ্যে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে 1 চামচ পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দেওয়ার ফলে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসবে এবং নরম হয়ে আসবে। আর এই অবস্থাতে আমি এখানে 4টি টমেটো কুচি নিয়েছি, এখন ভালোভাবে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সময় ধরে টমেটোটা ভেজে নেওয়ার পরে 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ মতো। এরপরে জিরা, ধনিয়া, রাঁধুনি একসঙ্গে বেটে নিয়েছি, 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেব। এরপরে আমি এখানে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। আমার এই রান্নার চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 2 মিনিট পরে ফিরে আসছি। দেখুন টমেটো থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। এখন ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে হালকা পরিমাণ আবারও পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও এপিট ওপিট করে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে আবারও 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। ভালোভাবে টমেটোটা কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে যখন পানিটা ফুটে আসবে সেই অবস্থাতে আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলের পানি ফুটতে শুরু করেছে, এই অবস্থাতে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব এবং আলতোভাবে নেড়ে চেড়ে নেব যাতে ভেঙে না যায়। মাছ রান্না করতে বেশি সময় লাগে না। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা দিয়ে দেওয়ার ফলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর কিছু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। আর হয়ে গেল ঝটপট কাতলা মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।